নমস্কার বন্ধুরা, জয় শ্রী রাধে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার সাপ্তাহিক রাশিফলে, যেখানে আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশি এবং কন্যা লগ্ন নিয়ে। 13 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত এই সময় খুব গুরুত্বপূর্ণ থাকছে, কারণ উৎসবের সময় মানে দীপাবলির সময়। এর সাথে সাপ্তাহিক রাশিফল দেখতে গেলে চন্দ্রের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সপ্তাহে চন্দ্র মিথুনে, তারপর কর্কট, সিংহ এবং শেষে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। দেখুন, 17-18 অক্টোবর চন্দ্র আপনাদের দ্বাদশে থাকবেন। সে সময় আপনাদের সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। কোনো বড় নির্ণয় নেওয়ার থাকলে এই 2 দিন আপনারা এড়িয়ে যাবেন। দেখুন, আপনাদের দ্বাদশের অধিপতি সূর্য 17 অক্টোবর নিচস্থ হবেন। ধনস্থান, আত্মীয় স্থানে এসে সমস্যার সৃষ্টি করতে পারে, তবে গুরু বৃহস্পতির পরিস্থিতি আপনাদের জন্য ভালো থাকবে। তিনি 18 অক্টোবর তুঙ্গস্থ হবেন এবং আয়ের ঘরে প্রবেশ করবেন। স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে কেতু আপনাদের দ্বাদশে অবস্থান করছেন এবং রাহু ষষ্ঠ ঘরে রয়েছেন। এতে পেটের সমস্যা বা লিভারের সমস্যা এই সপ্তাহে দেখা দিতে পারে। রক্তচাপের সমস্যাও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। সূর্য নিচস্থ হবেন 17 তারিখ, তাই নিজেদের বাণীতে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন। খাওয়ার দাওয়ার উপরে বিশেষ নজর রাখবেন, তাহলে স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে খুব একটা সমস্যা হবে না। দেখুন, আলোচনা সম্পূর্ণভাবে গোচরের উপর নির্ভর করে বলা হচ্ছে। এর সাথে আপনাদের ব্যক্তিগত জন্মছকের উপর অনেকটা নির্ভর করবে। প্রেমের সম্বন্ধ আপনাদের খুব ভালো থাকবে। বিশেষ করে 18 অক্টোবরের পর থেকে পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি পড়ায় এক মধুর সম্পর্ক আপনাদের থাকবে। দাম্পত্য জীবনের কথা বলতে গেলে মনোমালিন্য দূর হবে, তবে 17-18 অক্টোবর তারিখ কোনো ঝগড়া বা আর্গুমেন্ট হতে পারে। যাদের বহুদিন ধরেই বিবাহিত জীবনে সমস্যা চলছে, তাদের সূর্য নিচস্থ হওয়ার পর লিগ্যাল ইস্যু পর্যন্ত আসতে পারে, তাই সচেতন থাকবেন। কোনো তৃতীয় ব্যক্তির কথায় কান দেবেন না এবং নিজের বাণীতে নিয়ন্ত্রণ রাখবেন। কর্মক্ষেত্রের বিষয়ে বলতে গেলে এই সপ্তাহে ভালোই থাকছে, কিন্তু ধনের স্থিতি খুব একটা ভালো দেখাচ্ছে না, কারণ আপনাদের ধনের অধিপতি শুক্র বর্তমানে নিচস্থ রয়েছেন এবং সূর্য 17 তারিখ নিচস্থ হবেন। ধনের স্থিতি শুভ বলা যাচ্ছে না। খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গভর্নমেন্ট রিলেটেড কোনো কার্য করার থাকলে 17 তারিখের আগেই তা করে নেবেন। তাই কর্মক্ষেত্রে এ সপ্তাহে এভারেজ রেজাল্ট দেখা যাচ্ছে। তবে যদি আপনারা ব্যবসা করেন, তবে লাভের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। বিদ্যার্থীদের জন্য এই সপ্তাহ ভালো যাবে। আধ্যাত্মিকতা এ সপ্তাহে ঠিক থাকছে, তবে ভাগ্যের স্বাদ পেতে এই সপ্তাহে কষ্ট আছে, কারণ আপনাদের ভাগ্যের শুক্র রাশিতে রয়েছেন, কিন্তু নিচস্থ অবস্থায় এই সপ্তাহে। তাই নিজের কর্ম এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। এই পুরো সপ্তাহ জুড়ে অবশ্যই গণেশ ভগবানের আরাধনা করুন, গোমাতার সেবা করতে পারেন। তাহলে আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।